প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম, শুভেচ্ছা। বন্ধুরা, একটি বিষয় সামনে এসেছে, সে বিষয়ে কথা বলা আবশ্যক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি নিয়াজ আহমেদ খান সরকার পরিবর্তনের পরে নিয়োগ লাভ করেছেন। তিনি শিবিরের লোক বলে গুজব রয়েছে। অনেকে বলছেন যে এটাই সত্য। এই সত্যতা আরও একটু প্রমাণ পাওয়া যায় বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব করেছেন তাদের মধ্যে দু একজন তারা শিবিরের সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1990 সাল থেকে শিবির এবং ছাত্র সমাজের রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও সম্প্রতি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের তৎপরতা শুরু করেছেন, যা অন্যান্য ছাত্র সংগঠনগুলো ভালো চোখে দেখছে না। তারা এর সমালোচনা করছেন। এই যে ছাত্র রাজনীতি অর্থাৎ শিবিরের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন করে চালু হওয়ার পিছনে বর্তমান ভিসি নিয়াজ আহমেদ খানের সহযোগিতার সমর্থন রয়েছে বলে ব্যাপক অভিযোগ রয়েছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, রাজনীতিও আমরা দেখছি জামাত, হেফাজত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ ইসলামী দলগুলোকে নিয়ে জামাত একটি জোট করার চেষ্টা করছে ভবিষ্যতের নির্বাচনের জন্য। তারা বিএনপিকে বাদ দিয়ে ক্ষমতাসীন হওয়ার চেষ্টা করছে। এটা এতকাল তারা বিএনপির সাথে চলেও ভিতরে ভিতরে তারা আসলে এই পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ার একটা স্বপ্ন দেখছে। এই কারণে বলছি যে এই সরকার, যারা এই শেখ হাসিনার পতনের পর 5 আগস্ট যে সরকারটা গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার, এই সরকার আগামী 2 থেকে 3 বছর ক্ষমতায় থেকে সংবিধানের সংস্কার অথবা পরিবর্তন, নির্বাচন কমিশনের পরিবর্তন, বিচার ব্যবস্থার পরিবর্তন সহ ব্যাপক পরিবর্তনের মাধ্যমে একটি নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দিতে চায়। তারা এর মধ্য দিয়ে জামাত সহ ইসলামী দলগুলিকে প্রতিষ্ঠিত করতে চায় বলে একটা গুঞ্জন রয়েছে। এটা কতটা সত্য আমরা এখন স্পষ্ট না, তবে এই সংগঠনগুলোর সাথে নুরুল হক নুরুর ছাত্র অধিকার এবং যারা সবসময় ছাত্র আন্দোলন, সবগুলিরই একটা দূরবর্তী সমন্বয় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের অবসানের পর যে সরকারটা এসেছে পরিবর্তনের লক্ষ্যে, সেই সরকার এই সরকারটা বর্তমান আওয়ামী লীগের অনুপস্থিতিতে সবচেয়ে বড় দল বিএনপি, সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির যাতে ভবিষ্যতে নির্বাচন করে ক্ষমতায় আসতে না পারে তার একটা নীল নকশার সঙ্গে যুক্ত আছে বলেই বড় ধরনের অভিযোগ রয়েছে। অর্থাৎ বিএনপির বিরুদ্ধে তারা নানা ধরনের সত্য মিথ্যা অভিযোগ তোলে, সবাই মিলেই বিএনপিকে কোণঠাসা করে। আওয়ামী লীগের মতোই বিএনপি একটি স্বৈরাচারী দল, স্বৈরাচারী হয়ে উঠতে পারে এরকম একটা অভিযোগ দিয়ে, তকমা দিয়ে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে বিএনপির জনপ্রিয়তা কমিয়ে এই দলগুলো ক্ষমতায় আসতে চায়। রাজনীতি এই ধরনের খেলাধুলা আসলে হয়ে থাকে, হতেই পারে, কিন্তু এটাকে আমরা ভালো চোখে অনেকে দেখছেন না। কারণ বিএনপি চাইছে নির্বাচনের পরে যারা স্বৈরাচারের পতনে একসঙ্গে আন্দোলন করেছে তাদের নিয়ে একটি জাতীয় সরকার গঠন করতে চাচ্ছে। বিএনপি তো এককভাবে কোনো ক্ষমতা যেতে চাচ্ছে না। নির্বাচনের পরে তারা তার স্বৈরাচারী হয়ে ওঠার জন্য একক সংশ্লিষ্টতা পেলেও তারা এককভাবে সরকার গঠন করবে না। এরকমের একটি পরিস্থিতিতে এই যে নোংরা রাজনীতি শুরু হয়েছে, এটা আমি কি নোংরাই বলবো। এটাকে আমরা আমাদের এই সমাজ, আজকের আধুনিক সমাজ, পরিবর্তনের পক্ষের সমাজ ভালোভাবে দেখছে বলে আমার মনে হয় না। এতে নতুন করে একটা সংকট সৃষ্টি হবে। দেশে গণতন্ত্র বিরোধী এবং স্বাধীনতা বিরোধী বলবো না, দেশের মানুষের যে মুক্তভাবে চলাফেরার স্বাধীনতায় হস্তক্ষেপকারী একটি গ্রুপ ক্ষমতায় চলে আসলে যে পরিবর্তনের লক্ষ্যে দেশের মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে,
যে রক্তের দাগ এখনও শুকায়নি। 1400-র মতো লোক নিহত হয়েছে বলে খবর এসেছে। 30 সহস্রাধিক লোক আহত হয়েছে। অনেকে চোখ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে। অনেকে এখনও হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কষ্ট করছে। এই সব ত্যাগকে অস্বীকার করে যারা এ ধরনের একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করে দেশের পরিবর্তনকে আবারও পিছনের দিকে, উন্নয়নের গতি, প্রগতির গতি পিছন দিকে ঠেলে দেওয়ার যে চেষ্টাটা হচ্ছে, আসলে আমাদের মনে হয় এ ব্যাপারে সকলকে সতর্ক থাকা আবশ্যক। বিশেষত যারা নারীর উন্নয়ন, সাধারণ মানুষের উন্নয়ন, সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন চায় না, যারা ধনীদেরকে আরও ধনী করতে চায়, গরিবের অবস্থা আরও খারাপ করতে চায়, তারা গরিবের কথা বলে কিন্তু তারা গরিবের বা দরিদ্র শ্রেণীর অবস্থার পরিবর্তনের জন্য কোনো পদক্ষেপে বিশ্বাসী না। ঘুষ, দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে কথা বলে কিন্তু কার্যত সেগুলো বজায় রেখে ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো নির্মাণ করতে চায়, চলতে চায়। এই জায়গায় যাতে কেউ যেতে না পারে সেই ব্যাপারে সকল মহলকে সতর্ক থাকার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই সাথে আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবের জন্য আপনার কাছে সনির্ভর অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।